খ্রিস্টেতে প্রিয়জনেরা, উপাসনা বছরে ৩৩তম রবিবার হলো বছরের শেষের আগের রবিবার, যা আমাদের মনোযোগ ফেরায় সময়ের শেষ, যিশুর দ্বিতীয় আগমন ও চূড়ান্ত বিচারের দিকে। এই রবিবার আমাদের আহ্বান জানায় জাগ্রত, বিশ্বস্ত ও প্রস্তুত থাকতে, যেন আমরা সর্বদা খ্রিস্টের আগমনের জন্য প্রস্তুত হই। এটি আধ্যাত্মিক ফসল কাটার প্রতীকও বটে, যেখানে ঈশ্বর মানুষের জীবনের কাজ ও বিশ্বাসের ফল মূল্যায়ন করেন। খ্রিস্টেতে প্রিয়জনেরা, এই রবিবার আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের রাজ্য চিরস্থায়ী। তাই আমাদের জীবন যেন বিশ্বাস, আশা ও প্রেমে পরিপূর্ণ হয়। এটি একই সঙ্গে খ্রিস্ট রাজা উৎসবের প্রস্তুতি, যেখানে আমরা খ্রিস্ট রাজার চূড়ান্ত রাজত্ব ও ন্যায় বিচারের প্রত্যাশায় নিজেদের নবায়িত করি। আজকের সুসমাচারে যিশু এমন কিছু কথা বলেন যা একই সঙ্গে কঠিন ও গভীর সান্ত্বনাময়। তিনি জেরুসালেমের মহিমান্বিত মন্দিরের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা যা দেখছো, সময় আসবে যখন একটি পাথর অপর পাথরের উপরে থাকবে না। এই কথা শুনে লোকেরা বিস্মিত হয়েছিল, কারণ মন্দির ছিল তাদের বিশ্বাস, তাদের পরিচয়, তাদের নিরাপত্তার প্রতীক। কিন্তু যিশু তাদের এবং আমাদের মনে করিয়ে দেন, এই জগতের কোনো কিছুই চিরস্থায়ী নয়। যত জাঁকজমকপূর্ণ হোক, যত স্থায়ী মনে হোক, একদিন তা ভেঙে পড়বেই। তাহলে প্রশ্ন ওঠে, কি স্থায়ী, কি টিকে থাকে যখন সব কিছুই ভেঙে পড়ে? যিশুর ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল খ্রিস্টপূর্ব ৭০ সালে মন্দির ধ্বংস হওয়া থেকে, কিন্তু তার বার্তাটি যুগে যুগেই সত্য। আমরা আজও নিজেদের মন্দির গড়ে তুলি, সম্পদ, খ্যাতি, আরাম আয়েশে ভরা নিরাপত্তা খুঁজি, কিন্তু এগুলোর কোনোটিই চিরস্থায়ী নয়। যখন এগুলো ধ্বংস হয়ে যায়, তখন ঈশ্বর আমাদের স্মরণ করিয়ে দেন যে আমাদের প্রকৃত ভিত্তি কোনো পাথরে নয়, বরং বিশ্বাসের। সব কিছুই ক্ষণস্থায়ী ছায়া, কেবল ঈশ্বরই চিরন্তন। যিশু যুদ্ধ, ভূমিকম্প, মহামারী, অস্থিরতার কথা বলেন। আজকের পৃথিবীতেও আমরা একই বাস্তবতার মুখোমুখি। রাজনৈতিক সংঘাত, প্রাকৃতিক বিপর্যয়, ভয়, ভবিষ্যৎ অনিশ্চয়তা। তবুও যিশু বলেন, ভয় পেও না। এটি কোনো কৃত্রিম বা মিথ্যা আশাবাদ নয়। এটি সেই বিশ্বাসের কথা যেখানে পৃথিবী কেঁপে উঠলেও ঈশ্বরের প্রতিশ্রুতি অটুট থাকে। খ্রিস্টেতে প্রিয়জনেরা, যখন প্রেরিত দূতেরা নির্যাতন ও বিশ্বাসঘাতকতার সম্মুখীন হবে, যিশু তাদের আশ্বাস দেন, আমি নিজে তোমাদের এমন গায়েন ও বাক্য দান করব যা কেউ খণ্ডন করতে পারবে না। এটাই ঈশ্বরের ঘনিষ্ঠতা। তিনি শুধু আমাদের পাশেই নন, আমাদের মধ্য দিয়ে কথা বলেন। আমাদের দুর্বলতার মাঝেও তার শক্তি প্রকাশিত হয়। শেষে যিশু বলেন, তোমরা আমার নামে ঘৃণিত হবে, কিন্তু তোমাদের মাথার একটি চুলও বিনষ্ট হতে হবে না। তোমাদের ধৈর্যের মধ্য দিয়েই তোমরা জীবন লাভ করবে। অর্থাৎ ধৈর্য বিশ্বাসের স্থিতি হলো প্রকৃত শিষ্যের পরিচয়। বুদ্ধিমত্তা নয়, শক্তি নয়, বরং ধৈর্য ও বিশ্বাসই আমাদের রক্ষা করে। খ্রিস্ট ধৈর্য কোনো নিস্তব্ধ সহ্য নয়, বরং আশাভিত্তিক ধৈর্য। কারণ আমরা জানি প্রতিটি ক্রুশের ওপারেই পুনরুত্থান আছে। মন্দির ভেঙে যাবে, রাজ্যপাট লুটে যাবে, কিন্তু ঈশ্বরের বাণী চিরস্থায়ী। খ্রিস্টেতে প্রিয়জনেরা,
প্রভু যিশু ভয় দেখাতে আসেননি, বরং মুক্তি দিতে এসেছেন মিথ্যা নিরাপত্তার থেকে, ক্ষণস্থায়ী ভরসা থেকে, হারানোর ভয়ের বন্ধন থেকে। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন যে জীবনের প্রকৃত মন্দির পাথর বা সোনায় গড়া নয়, বরং সেই হৃদয়ে গড়া যা ঈশ্বরের প্রেমে প্রতিষ্ঠিত। তাই খ্রিস্টেতে প্রিয়জনেরা, এই উপাসনা বছরের এই শেষ সময়টায় যখন আমরা সময়ের শেষ নিয়ে ভাবি, তখন ভয় নয়, বরং আশা নিয়েই তাকায়। কারণ যিশু নিজেই বলেছেন, আকাশ ও পৃথিবী বিলীন হয়ে যাবে, কিন্তু আমার বাক্য কখনোই বিলীন হবে না। তাই আসুন আমরা একসাথে প্রার্থনা করি, যেন আমরা ধৈর্যে স্থির থাকি, আশায় দৃঢ় থাকি, আর এই বিশ্বাসে বাঁচি যে খ্রিস্টের মধ্যেই আমাদের জীবন চিরনিরাপদ। আমেন।